You say more than you think. বুক সামারির চ্যাপ্টার 1। কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ একটা ঘরে ঢোকার সাথে সাথেই এত কনফিডেন্ট মনে হয়? এটা এই জন্য নয় যে তারা কোনো পোজ কপি করেছে, এটা এই জন্য নয় যে তারা একটা কিউ পেয়ে হেসেছে। আসল কনফিডেন্স তৈরি হয় মানুষকে পরিষ্কারভাবে বুঝতে পারা থেকে। আসল কনফিডেন্স আসে সেই মুহূর্তে কোনো একটা জেস্টারের আসল মানে তা জানা থেকে। অনেক বই আর কোর্সে মুভসের একটা লিস্ট দেওয়া থাকে, এটা করুন, ওটা করুন, রিপিট করুন। কিন্তু মানুষ তো রোবট নয়। হাত ভাঁজ করে রাখার অনেক মানে হতে পারে। এর মানে হতে পারে যে কেউ নিজেকে গুটিয়ে নিয়েছে, অথবা এর মানে হতে পারে যে তার ঠান্ডা লাগছে। একটা ফার্ম হ্যান্ডশেক শক্তি বোঝাতে পারে, এটা একটা হ্যাবিটও হতে পারে। একটা হাসি স্বাগত জানাতে পারে, আবার এটা দুশ্চিন্তাও লুকাতে পারে। তাহলে আমরা কিভাবে মানুষকে আরও ভালোভাবে রিড করতে পারি? একটা সহজ ফর্মুলা ব্যবহার করুন। অ্যাকুরেসি প্লাস অ্যাপ্লিকেশন ইকুয়ালস অ্যাটিটিউড। প্রথমত, অ্যাকুরেসি। আপনি আসলে যা দেখছেন সেটা নোটিস করুন। হুট করে কোনো লেবেল লাগিয়ে দেবেন না, পুরো সিনটা অবজার্ভ করুন। একজন সিনিয়র এক্সিকিউটিভ পেছনে হেলান দিয়ে বসে আছেন মানেই তিনি লাউড বা বসি নন, হয়তো তার পিঠে ব্যথা। কনটেক্সট ম্যাটার করে। দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশন। আপনি যা নোটিস করেছেন সেটাকে কাজে লাগান। আপনি যা করছেন সেটাকে অ্যাডজাস্ট করুন। যদি কেউ আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে, তাহলে আপনার দৃষ্টি নরম করুন। মাঝে মাঝে অন্যদিকে তাকান, এটা তাদের রিল্যাক্স করতে সাহায্য করতে পারে। যদি তাদের ভয়েস আস্তে হয়, আপনিও আপনার ভলিউম কমিয়ে দিন। তাদের এনার্জির সাথে ম্যাচ করুন, হুবহু মিরর করবেন না। ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য তৈরি করে। এই ছোট ছোট মুভগুলো ট্রাই করুন। কথা বলার আগে একটু পজ নিন। একটা ছোট পজ দেখায় যে আপনি শান্ত আছেন এবং ভাবছেন। যখন কিছু বোঝাবেন তখন ওপেন হ্যান্ডস ব্যবহার করুন, এটা আপনাকে অনেস্ট মনে হতে সাহায্য করে। ইন্টারেস্ট দেখানোর জন্য একটু ঝুঁকে বসুন, কিন্তু কারুর স্পেসে ঢুকে পড়বেন না। দেখুন লোকেরা কিভাবে রিয়্যাক্ট করে, তারপর দরকার হলে মুভটা বদলে দিন। যখন আপনি দুটোই করবেন তখন আপনার মধ্যে একটা আসল অ্যাটিটিউড তৈরি হবে। এই অ্যাটিটিউডটা কোনো মাস্ক নয়, এটাকে অনেস্ট মনে হয়। এটা আসে সেই মুহূর্তের ওপর রিয়্যাক্ট করা থেকে। এটা সিম্পল আর শান্ত। মানুষ এটা সেন্স করতে পারে, তারা এটাকে ট্রাস্ট করে। আপনার কোনো একটা হার্ড টকের কথা ভাবুন। আপনি সম্ভবত না ভেবেই আপনার টোন বদলেছিলেন বা একটু পিছিয়ে গিয়েছিলেন। ওটাই ছিল অ্যাকুরেসি আর অ্যাপ্লিকেশনের কাজ। আপনি এটা কিভাবে করতে হয় তা ইতিমধ্যেই জানেন। আপনাকে শুধু ইচ্ছে করে এটার প্র্যাকটিস করতে হবে। এই বইতে আরও দেখানো হবে, আমরা আরও গভীরে গিয়ে দেখব কিভাবে ছোট ছোট মুভস আর টাইনি শিফটস আপনাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরের চ্যাপ্টারে আমরা এই ইনস্টিনটিভ প্রসেসটাকে আরও কাছ থেকে এক্সপ্লোর করব। আজকে একটা ছোট চেঞ্জ দিয়ে শুরু করুন। একটা জেস্চার নোটিস করুন আর একটা ছোট অ্যাডজাস্টমেন্ট ট্রাই করুন। এটাকে ন্যাচারাল রাখুন, বারবার প্র্যাকটিস করুন। সময়ের সাথে সাথে এই ছোট ছোট স্টেপগুলোই আপনার কনফিডেন্সকে আসল করে তুলবে, আর সেটা ধরে রাখাও সহজ হয়ে যাবে।